পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শান, তুমি যাবে না। হ্যাঁ দাদু ভাই, তুমি এভাবে যেতে পারো না। তুমি তো এই বাড়ির ছেলে, তুমি এভাবে কোথায় চলে যাবে? দাদু ভাই শোন, তুই কোথাও যাস না বাবা, মাথা ঠান্ডা কর, আমাদের কথা শোন। ছোটটা আমি তোমাদের কথা শোনার মতন সময় আমার নেই। গৌরীকে নিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। গৌরী গেল কোথায়? গৌরী! শান, আমি তোমায় বলেছি তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, গৌরীও যাবে না। কেন ছোট দাদু? যাতে ওই ভক্তরা গৌরীকে আরো ভালো করে পিষে মারতে পারে? কখনো না। শান, না 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 না, শান তুই যাস না, তুই তুই আমার কথাটা একবার শোন। আরে শোনার মতন কথা হলে নিশ্চয়ই শুনতাম মা। তোমরা কেন বুঝতে পারছো না যে গৌরী এখানে সেফ নয়? ওকে এখান থেকে অনেক দূরে অন্য কোথাও নিয়ে যেতে হবে আমায়। আমি না আর একটা মুহূর্ত এখানে থাকতে চাই না। প্লিজ পথ ছাড়ো। দাদু ভাই আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলি। হ্যাঁ? না না, আমি বুঝতে পারছি আর স্বীকারও করছি যে আজ যেটা হয়েছে সেটা মোটেই ঠিক হয়নি। দেখো দাদু, আমি এই নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না, কারণ তাতে শুধু সময় নষ্ট হবে। দাদা ভাই, তুমি আমাকে চলে যাবে বুঝি? চিকু, চিকু, এখন বৌদির কাছে যাওয়া যাবে না বাবা। এসব কি হচ্ছে? সকলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। গৌরী, আমরা আর একটা মুহূর্ত এখানে থাকবো না। এ কি সর্বনাশ হচ্ছে? শানকে সত্যি সত্যি গৌরীকে নিয়ে চলে যাচ্ছে? না না, শান শোন বাবা, তুই কোথাও যাবি না, আর গৌরীও কোথাও যাবে না, এখানেই থাকবে। শোন বাবা, তোমরা তো আমাকে এখানে থাকতেই পর করে দিয়েছো গো ছোট ঠাম্মি। ছোট দু আপনি ভক্তদের সঙ্গে এক্ষুনি কথা বলুন, শৈল মাই দেবীর অংশ। আবার সব আগের মতো ঠিক করে দিন ছোট দাদু, নাহলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না গৌরী, আর কিছুই আগের মতন করা যাবে না। যা হবার হয়ে গেছে, এবার আমি চেষ্টা করলেও কিছু করতে পারবো না। এটা বলতে পারি, শৈলকে একবার হাসপাতালে দিলে তার ফল কিন্তু ভালো হবে না। আমারও তাই মনে হচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে লোক জানাজানি হয়ে গেলে যদি শৈলমা আরো বড় কোনো বিপদ ঘটিয়ে ফেলে। একই শৈলমার এই অবস্থা। না না, ডাক্তারবাবু তুমি ছোট দাদুর কথা শোনো, ছোট দাদু ঠিক বলছে। হ্যাঁ দাদু ভাই শোনো, আমার মনে হয় শৈলকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই। মানে তাতে আরেক কেলেঙ্কারি হবে। শুধু যে পরিবারের মান সম্মান যাবে শুধু তাই নয়, শৈল হয়তো আবার একই রকম ঘটনা ঘটিয়ে বসবে। না না, দরকার নেই শান। কাকাবাবু যা বলছে একদম ঠিক বলছে। দরকার নেই নিয়ে যাওয়ার শৈলকে। দেখ, এটা নিয়ে মিডিয়া আবার স্টোরি করবে,
নানা জায়গায় এটা নিয়ে কথা হবে, মানে আমাদের বাড়ি, আমাদের ব্যবসা, এমনকি শৈলর জীবন, সেটাও হ্যাম্পার হবে না? হ্যাঁ রে শান, তুই বাড়িতে রেখে ওর চিকিৎসা করতে পারবি না? আরে তোমরা সবাই মিলে এই অদ্ভুত কথাগুলো কেন বলছো বলো তো? আরে বাবা, আগে তো রুগীকে বাঁচাতে হবে, তারপর সে কি করবে, লোক জানাজানি হলে কি হবে, এসব নিয়ে তো পরেও ভাবা যায়। না না ডাক্তারবাবু, আমরা তোমার উপর খুব ভরসা করি। শৈলবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়ার দরকার নেই গো, তুমি যা করার বাড়িতেই করো না। জাস্ট বুঝতে পারি না, এ বাড়িতে কি কোনো কিছুই স্বাভাবিক নিয়মে হবে না, মানে চিকিৎসাটাও না। যে ওষুধগুলো বলেছি সেগুলো দিতে থাকবে, আর যদি দেখো যে কোনো রকম ভাবে ছটপট করছে বা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে কিন্তু আমাকে জানিও। আমি আছি ডাক্তারবাবু, আমি শৈলমাকে ছেড়ে কোথাও যাব না। পিসিমণি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমরা এখানে আছি, কিন্তু পিসিমণি একটু স্টেবল হলে আমরা এখান থেকে সাথে সাথে বেরিয়ে যাব। কি বলছো তুমি ডাক্তারবাবু? তুমি এই অবস্থাতেও যাওয়ার কথা বলছো? গৌরী, আমি কি বললাম সেটা বুঝতে পারলে না? যতক্ষণ না পিসিমণি সুস্থ হচ্ছে আমরা এখানেই আছি, তারপর পিসিমণি একটু স্টেবল হলে রোজ একবার করে এসে পিসিমণিকে দেখে যাব। কিন্তু গৌরী, এই বাড়িতে আমাদের পক্ষে আর থাকা সম্ভব নয়, প্লিজ তুমি আপত্তি করো না। সর্বনাশ, ঈশান যা জেদ ধরেছে, ও সত্যি সত্যি বেরিয়ে যাবে নাকি গৌরীকে নিয়ে? তাহলে তো হয়ে গেল, সব শেষ। শান, শান তুই এমন কথা বলিস না, দেখ তোর বাবাও তো বাড়িতে নেই এই সময়, তুই এমন করে বলিস না, আমি তোকে এভাবে যেতে দিতে পারবো না। সত্যি তো, আমরা এই অবস্থায় কি করে বাড়ি ছেড়ে যাই? ডাক্তারবাবু তুমি কি করে বলছো বলো তো? কালকে কি ঘটেছিল সেটা কি তুমি ভুলে গেছো? ও জিনিস আমার পক্ষে ভোলা কখনো সম্ভব নয় ডাক্তারবাবু, কিন্তু আমাকে এটাও ভুললে চলবে না, আমি এই বাড়ির বউ। এই সময় আমি যাই কি করে ডাক্তারবাবু? ঈশান, তুমি কি করে এত স্বার্থপর হতে পারো? আমি স্বার্থপর হচ্ছি? কালকে যেটা ঘটেছিল সেটা ঠিক কিভাবে ঘটেছিল ছোট দাদু, আর কার জন্য ঘটেছিল তোমার কি মনে হয় সেটা আমরা কেউ জানি না? দেখো গৌরী আমার স্ত্রী, ওর ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমার। কি রে ঈশা, কোথায় যাচ্ছিস? মন্দিরে, ওখানে না না পিসিমণিকে। না না না, মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই এখন। কেন, কি হচ্ছে ওখানে? কেন কি হচ্ছে তা জানতে পারলে তুই তো আগুন লাগিয়ে দিবি রে। কাকাবাবু একটা কাজ দিয়েছে, করতেই হবে, না হলে তো আমারই লোকসান। শান, শান তুই এখন মন্দিরে যাবি না, তুই নিজের ঘরে যা তো। কেন কেন ঘরে কেন যাব, মন্দিরে কেন যাব না সেটা বলতে পারবে? ওখানে যে ভক্তরা আবার এসেছে, তোকে ওরা পছন্দ করে না, তুই গেলে আবার একটা অশান্তি বাঁধবে। তোর যা মাথা গরম, হয়তো রক্তারক্তি বেঁধে যাবে। আর সবচেয়ে বড় কথা, গৌরী যদি আবার কালকের মতো বেফাস কিছু বলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, তোর ওখানে না যাওয়াই মঙ্গল। কি হলো, সবাই বোবা কেন হয়ে গেলে? আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না?
অবশ্য তোমাদের উত্তরের আমার কোনো প্রয়োজনও নেই। আমি মন্দিরে যাচ্ছি। এই, তোর এত কিসের জেদ সব বিষয় জেদ করিস কেন? জেদ ভালো নয়। আর তাছাড়া তোর মা তো বারণ করছে, যেতে যাবি কেন? আমায় কারণটা তো জানতে হবে মেজো কাকা। আর পিসিমণি ওখানে ঠিক কি অবস্থায় আছে সেটাও তো ডক্টর হিসেবে আমাকে দেখতে হবে। ডাক্তার হিসেবে তুই যা করার তা তো করেছিস ঈশান, নতুন করে কি করবি? সব ঠিক আছে। আর তাছাড়া দেখ, আমাদের বাড়িতে না মানে ভক্তির একটা মাহাত্ম্য আছে তো। আর তাছাড়া শৈল তো যে সে লোক নয়, সে শৈল মা জীবনের বেশিরভাগ সময় মন্দিরে কাটিয়েছে। তাকে আজকে মন্দিরে থাকতে দে, দেখ না কি হয়। আর সব ইনফেকশন নিয়ে চিন্তা ভাবনা করিস না। আমরা মন্দির পরিষ্কার করেছি, শৈলকে একটা ধারে রেখেছি, কেউ ধারে কাছে ঘেঁষবে না। এত ভাবছিস কেন? শান, তুই প্লিজ কথাটা একবার বোঝার চেষ্টা কর। ওখানে মন্দিরে নিরিবিলিতে যদি ঠাকুরঝি শুয়ে থাকে তাহলে তোর অসুবিধে কোথায়? ঠিক আছে, খালি ওখানে একটু জানিয়ে দিও যে বিকেলবেলা পিসিমণিকে আমাকে একবার দেখতে হবে। আর গৌরীকে বলে দিও যে পিসিমণির কোনো একটা সময় জ্বর আসতে পারে, যদি আসে তাহলে আমাকে যাতে জানায়। আর তোকে মন্দিরে যেতে হবে না, সব ঠিক আছে ঠিক আছে। আরে দেখ না, ওই বিকেলের মধ্যে শৈলকে নিয়ে ফিরে আসবে বাড়ির ভিতরে। চল 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 চল। এই তো গৌরী মায়ের হাতে ছোঁয়া পেয়ে জ্ঞান ফিরে এসেছে। মাগো, আমার স্বামীটার বড় অসুখ, হাজার ডাক্তার ভর্তি করে কিছুতেই কিছু হচ্ছে না মাগো। ওর মাথায় হাত রেখে দাও না মা, একবার হাত রেখে দাও মা। আমার মেয়েটাকে দেখে দাও না মা, ও জন্ম অসুস্থ, ওকে একটু ভালো করে দাও মা। মাগো, আমার বুড়ো বাবা অনেক দূর থেকে এসছে তোমাকে দেখবে বলে। তোমার দর্শনে পূর্ণ মা। ছোট দাদু, প্লিজ এদের এখান থেকে যেতে বল। পিসিমণিকে এক্ষুনি কিন্তু ভেতরে নিয়ে যেতে হবে। যা করার তুই তাড়াতাড়ি কর ঈশান। শুধু দেখিস আমার মেয়েটা যেন কোনো ক্ষতি না হয়। তোমরা একটু শৈলমাকে ধরো না, আস্তে আস্তে আস্তে। শোনো শোনো, মা এখন একটু শৈলকে নিয়ে ব্যস্ত আছেন। তোমরা তো মায়ের দর্শন করতে এসেছিলে, মায়ের দর্শন পেয়ে গেছো, এবার তোমরা এসো। মায়ের মহিমাও তো নিজের চোখে দেখলে সবাই। আমি তোমাদের কথা দিচ্ছি, কাল আবার মা তোমাদের দর্শন দেবেন। আজ তো গৌরীকে আমি কৌশল করে মন্দিরে নিয়ে এসেছি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে এরপর থেকে আমি ওকে মন্দিরেই আটকে রাখতে পারি। গৌরীমা, আপনার স্থান কি এখানে বলুন? আপনার জায়গা স্বয়ং মন্দিরে, আপনি ওখানে যান মা, ওখানে যান। মেজো কাকিমুনি, কেন এরকম করছো? ছোট কাকিমুনি তুমি কি? ও মা, আপনি বলুন তো আমার অপরাধটা কোথায়, আপনি বলুন। না, তোমার কোনো অপরাধ নেই, তোমার কেন অপরাধ থাকবে? আসলে কি বলতো, কালকে যেটা ঘটেছে তারপরে আমরা না কেউ বুঝতে পারছি না তোমার সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করা উচিত। তোমার কোনো অপরাধ নেই গৌরী। তোমার মধ্যে জানো তো কিছু একটা স্পেশাল আছে, না হলে কেন এত লোক তোমাকে ভরসা করবে বলো তো? তাহলে তোমাদের মনে হচ্ছে যে আমি দেবী? তুমি তো জানো এই পরিবারের ওপর, এই ব্যবসার ওপর কত বড় ঝড়ঝাপটা গেছে, তার উপর শৈলর এরকম অবস্থা।
দেখো এরপর যদি ভক্তরা রেগে গিয়ে একটা উল্টোপাল্টা কিছু কাজ করে তাহলে তো আমরা সামাল দিতে পারবো না। আমি জানি আমি খুব অন্যায় একটা অনুরোধ করছি তোমাকে, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই দাদু ভাই। আমি তোমার কাছে হাত জোড় করছি। অসম্মান হয়, কিছু ক্ষতি হয়, তাই না ভাই? আমার উপর একটু ভরসা রাখো, কিছুদিনের তো ব্যাপার। এখানকার পরিস্থিতি ঠিক হয়ে গেলেই দেখবি আবার সব আগের মতন হয়ে গেছে। দেখো, তোমাদের আমি সব কথা মেনেছি, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানতে পারবো না। যদি কোনো অশান্তি হয় সেটা আমি বুঝে নেব, কিন্তু গৌরী কোথাও যাবে না। কি হলো গৌরী, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। না ডাক্তারবাবু, আমি ঘরে যাব না। সবাই যখন বলছে তখন আমি মন্দিরেই যাব। আমার না ভালো লাগছে না। ডাক্তারবাবু যেও না, তুমি ডাক্তারবাবু, ডাক্তারবাবু যেও না, যেও না। শান, শান তুই যাস না, শান। আমার না আর ভালো লাগছে না। কি যে হচ্ছে, কি ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, এখানে মাথাটা একটু ঠান্ডা হলেই ঠিক ফিরে আসো। কি জানি, যাক আমি ঘরে যাচ্ছি। আমি বুঝতে পারছি আমার হাত থেকে সবটা বেরিয়ে যাচ্ছে। গৌরীকে রক্ষা করা আমার সাধ্য নয়। মা, মা গো, চলো মন্দিরে চলো। এ তুমি আমায় কোন টানা পড়েনের মধ্যে ফেলে দিলে মা? একদিকে ডাক্তারবাবু, অন্যদিকে এই পরিবার, এই সংসার। আমি কি করব? কোন পথে যাব মা? তুমি আমায় পথ দেখাও মা, তুমি পথ দেখাও।
তো বলছি আমি মন্দিরেই থাকবো, কিন্তু আমি একবার অন্তত দেখে আসি ডাক্তারবাবু ফিরেছে কিনা। একবার। একে 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 কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন মা? এ নিন, শরবতটা খেয়ে নিন গৌরীমা, নিন। মেজো কাকিমণি, তুমি আমাকে আপনি আজ্ঞে করছো, মামা বলছো? আচ্ছা আর কতবার বলবো বলো তো যে আমি গৌরী মা নই, আমি শুধু গৌরী, গৌরী, কোনো দেবী নই। আমি এই বাড়ির বউ, একজন রক্ত মাংসের মানুষ, আমার মধ্যে কোনো দেবীত্ব নেই গো। না না না, হতেই পারে না, এটা হতেই পারে না। আপনি গৌরী মা, আপনি সাক্ষাৎ দেবীর অংশ। নিন মা, খেয়ে নিন এটা। না মেজো কাকিমণি, আমি এখন কিচ্ছু খাবো না। সে কি, এটা বললে কি করে হবে বলুন তো? আপনার পুজো শেষ হয়ে গেছে, আর পুজো শেষে এটা খেতেই হবে। আপনি খেয়ে নিন, না হলে কিন্তু আমার বড় বিপদ হবে। আপনি কি সেটা চান বলুন তো? তুমি বুঝতে পারছো না মেজো কাকিমণি, আমার গলা দিয়ে এখন কিচ্ছু নামবে না। আর আমি না খেলে কেন তোমার বিপদ হবে? কে বিপদে ফেলবে তোমাকে? অত কিছু আমি বলতে পারবো না। আর সব বলতে হবে নাকি আপনাকে? আরে এইটুকু তো শরবত, খেয়ে নিন না মা। দেখুন কাকাবাবু না খুব রাগ করবে, আপনি এতক্ষণ ধরে উপোস করে আছে জানলে। আপনি খেয়ে নিন না, খেয়ে নিন, খেয়ে নিন, এই শরবতটুকু খেয়ে নিন মা, ধরুন। দাও। নিন। হয়েছে এবার শান্তি তোমার? আচ্ছা এবার বলো তো মেজো কাকিমণি, ডাক্তারবাবু ফিরেছে গো? শান? না না, শান এখনো ফেরেনি। তবে নীলা বলছিল ও নাকি রূপমকে ডেকে নিয়ে গেছে। যাক, ডাক্তারবাবু অন্তত একা নেই। আজ আমাকে যেভাবেই হোক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে। মা এখনো দাঁড়িয়ে কেন? মায়ের আসন দাওনি? তাড়াতাড়ি দাও, এক্ষুনি ভক্তরা আসবে মাকে দর্শন করতে। আবার ওরা আসবে? এখন থেকে তো ভক্তরা রোজ আসবে গৌরীমা। ভক্তরা মায়ের কাছে আসবে না তো আর কোথায় যাবে বলুন? তাদের তো গৌরী মায়ের কাছে আসা দরকার। না না, আমি আর ভক্তদের সামনে বসবো না, আমি কিছুতেই বসবো না, আমি কিছু। দেখো গো সবাই, মা কি অপূর্ব মন্ত্রপাঠ করছে। ওনার মন্ত্রপাঠ শোনার সৌভাগ্যের ব্যাপার। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। মাগো, এই ফুল একবার স্পর্শ করে দাও। ব্যাস। শুনুন, এই ফুলটি শুকিয়ে একটি লকেটের মধ্যে ভরে সোনার চেনে আপনার স্বামীর গলায় পরিয়ে দেবেন, আর সর্বক্ষণ গৌরীমার নাম জপ করবেন। আপনার স্বামী ভালো হয়ে যাবে। যাক, বসুন। দাঁড়াও, বন্ধ করে এসব। ঈশান, আবার পুলিশ এনেছে। তুমি তুমি ফিরে এসেছো ডাক্তারবাবু। যাক যাক, আমি নিশ্চিন্ত হলাম। দেখুন, আমি এটার কথাই বলছিলাম। দেখতেই তো পাচ্ছেন যে গৌরীকে এখানে জোর করে আটকে রেখে ওকে দেবী বানিয়ে পুজো করা চলছে। আমরা মাকে দর্শন করতে এসেছি, তাতে বাধা কেন দেওয়া হচ্ছে? এসব কি হচ্ছে ঈশান? আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। প্লিজ প্লিজ আপনি কিছু করুন। বুঝতেই তো পারছেন যে গৌরীর ওপর রীতিমতো টর্চার করছে এরা। এ কথা শোনাও পাপ, আমরা মায়ের চরণে আশ্রয় নিয়েছি। এই দেখুন, মা আমাদের আশীর্বাদী ফুলও দিয়েছে।
কি হয়েছে? গৌরী এই ধরনের কোনো কাজ করতে পারে না। গৌরী, তুমি উঠে এসো। তোমার আর কোনো ভয় নেই গৌরী, উঠে এসো। দাঁড়াও, আমি আগে ওর সাথে কথা বলতে চাই। ও যদি নিজের মুখে স্বীকার করে নেয় যে ওকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে এবং এই সমস্ত কাজকর্ম করানো হচ্ছে, তবেই আমি কিন্তু স্টেপ নিতে পারবো। সর্বনাশ, সত্যি যদি গৌরী কিছু বলে দেয় তাহলে তো গেলাম। ও বাবা, ঈশান তো দেখছি উঠে পড়ে লেগেছে কাকাবাবুর সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? গরিমা দেবী, গরিমাকে দেবী সাজানো হয়েছে? ও একটা বাচ্চা মেয়ে, আমাদের বাড়ি বউ, ও দেবী হতে যাবে কেন? ওকে মন্দিরে বসিয়ে রাখা হয়েছে, ভক্তরা ওকে ঘিরে রেখেছে। এসব কি হচ্ছে শ্রীমতী? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? আচ্ছা, আমি কি করে জানবো বলো তো? আমি যতটুকু জানি সেটা তো তোমাকে বললাম। না না না, এই কোথাও গন্ডগোল হচ্ছে। আমি মানতে পারছি না। বাবার কাকার সঙ্গে কথা বলতে হবে। দাঁড়া, শোনো না, বলছি তুমি আগে শানের সাথে একবার কথা বলো। আমার খুব ভয় করছে জানো তো। আমাদের ছেলেটা আমাদেরকে ছেড়ে আবার দূরে সরে যাবে না তো? আবার সেই এক কথা, দূরে সরে যাবে, দূরে সরে যাবে, এসব কথা বাদ দাও। ওর মনের কি অবস্থা হচ্ছে সেটা একবার ভাবো শ্রী। সত্যিই তো কোন ছেলেটা মানতে পারে যে তার স্ত্রীকে দেবী সাজিয়ে মন্দিরে বসিয়ে রাখা হয়েছে? এ তো রেগে যাবেই। আমাকে যেন মাথা কাজ করছে না, সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি কখনো জীবনেও ভাবিনি যে এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ মা, তুমি এসেছো? হ্যাঁ। নীলা, এই তোর ভাই ফিরেছে? হ্যাঁ, শান ফিরেছে ঠিকই, কিন্তু খুব রাগারাগি করছে। করবেই তো, রাগারাগি করবে না? তার স্ত্রীকে দেবী সাজিয়ে মন্দিরে বসিয়ে রেখেছে, রাগ তো করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু বাবা, এসব কথা বলছি যে একটা আধুনিক মেয়ে। আচ্ছা আচ্ছা, এটা কখনো সম্ভব? বাবা, ভগবান চাইলে সবকিছু সম্ভব। পৃথিবীতে আমার অনেক কিছু ঘটে যার যুক্তি দিয়ে ব্যাখ্যা মেলে না বাবা। বাবা ঠিক আছে, আমি বাকি সবার কথা ছেড়ে দিলাম, আমি আমার নিজের কথা বলছি, নিজের অভিজ্ঞতার কথা বলছি। তুমি আমাকে দেখো বাবা, দেখো ভালো করে এই হাতটা। যে হাত হাজার ডাক্তার বৈদ্য মিলে কিচ্ছু করতে পারলো না, সারলো না। সবাই আমরা আশা তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু গৌরী, ওর একটা স্পর্শে আমার হাত ঠিক হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেল। আমি বলছি বাবা, গৌরীর মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। তোমরা জানো কিনা আমি জানি না, আজকে মন্দিরে রূপমের বাবাও এসেছিলেন। কি? রূপমের বাবা? তিনি কেন এসেছিলেন? মা, ভাই ওনাকে নিয়ে এসেছিল, কিন্তু কিন্তু জানো, রূপম আমায় বলেছে নেক্সট যেদিন ওদের বাড়িতে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, আমার মন বলছে যে এবার আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, আর এই সবকিছু হচ্ছে শুধুমাত্র গৌরীর জন্য। মা গো, আমি আর পারছি না গো মা, আর পারছি না আমি। ডাক্তারবাবু আমাকে ভুল বুঝছে গো মা। যে করেই হোক আমাকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু আমি জানি না আমি কি করে কি করব, আমি জানি না। শুধুমাত্র এই পরিবারের জন্য আমি সবার থেকে আলাদা হয়ে মন্দিরে ঠাঁই নিয়েছি গো। কিন্তু বিশ্বাস করো, আমি আর ডাক্তারবাবুর থেকে দূরে থাকতে পারছি না মা, আর পারছি না আমি। না মা, আমাকে আজই কিছু একটা করতে হবে। আমি আর কারোর কথা শুনবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে ডাক্তারবাবুর কাছে যাব। মায়ের কাছে একদম যাওয়া যাবে না। তোমরা এরকম কেন করছো? তোমরা এরকম কেন করছো মেজ কাকিমণি? চিকু বাবুকে আসতে দাও না আমার কাছে। আমি বৌদির কাছে আসিনি, তোমরা বিশ্বাস করো। বৌদি কি? হ্যাঁ বৌদি কি? বল গৌরী মা। হ্যাঁ হ্যাঁ গৌরী মা। থ্যাংক ইউ মাধুরী, আমার ভুলটা ধরিয়ে দিলে।
আসলে এতদিনের অভ্যেস তো। যাই হোক, শোনো, আমি কিন্তু এমনি এমনি মায়ের কাছে আসিনি, আমি গৌরী মাকে প্রণাম করতে এসেছি। আসলে কাল সকালে আমার একটা পরীক্ষা আছে তো, গৌরী মায়ের প্রণাম সেরে আমি আশীর্বাদ নিতে এসেছি। ও চিকু বাবু, তুমি এসব কি বলছো? বলছি যে আমি গৌরী মাকে প্রণাম করে আশীর্বাদ নেব, কেন আমার পরীক্ষার ফল ভালো হয়। শোনো না, চিকু পারবে তো? আমার না খুব ভয় করছে, যেভাবে সবাই ওকে আটকাচ্ছে। না না, চিকু ঠিক পারবে। আরে আমারই তো ছেলে, এমন ভাবে বুঝিয়ে দিয়েছি না, ও ঠিক ম্যানেজ করে নেবে, চিন্তা করো না। খুব বাজে লাগছে জানো তো, ছেলেটাকে দিয়ে নিজের বাড়িতে এসব কাজ করাতে। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, এটা করতেই হতো। আরে চিকু, তাড়াতাড়ি কর, বাবা আসার আগে সবটা করে ফেলতে হবে। আমাকে যেতে দাও, আমি বলছি তো আমি মাকে প্রণাম করব। মাকে প্রণামে বাধা দিলে কিন্তু আমি ছোট দাদুকে বলবো তুমি গৌরী মাকে প্রণাম করতে দাওনি। উফ বাবা, খুব খুব নালিশ করতে শিখেছিস কিন্তু চিকু। না চিকু বাবু, এরকম বারবার গৌরী মা বলো না, আমি তো তোমার বৌদি। আমি গৌরী মা হব কেন বলো তো? না, তুমি তো গৌরী মা, সবাই তো তাই বলে। মা, আমাকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা আমাকে। এই চিকু, প্রণামের অনেক ঘটা হয়েছে, এবার ওর তো দেখি। ওর এত ভক্তি তো তোর কোনোদিনও ছিল না, হঠাৎ করে কি হয়েছে? হ্যাঁ, চিকু এটা কি দিয়ে গেল? কিসের কাগজ? দেখি তো। কি হচ্ছে এখানে? এতে লজ্জার কিচ্ছু নেই শৈল, বরং এটা পুণ্যের কাজ। তুমিও মায়ের শ্রীচরণে ঠাঁই নাও। আরে তোরা কি আরম্ভ করেছিস বলতো? কখন থেকে পায়চারি করে যাচ্ছে খালি। আমি এত বড় একটা মিশনে গেছি, সেটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা তো দেখতে হবে। দেখাচ্ছি তোমাকে সাকসেসফুল হওয়া। আরে চিকু ঠিকই বলেছে, আমার নিজেরও না প্রচন্ড টেনশন হচ্ছে। আসলে বুঝতে পারছি না তো গৌরী আদৌ চিরকুটটা দেখেছে কি, মানে হতেও তো পারে যে বেখেয়ালে ফেলে দিয়েছে। না মানে তোমরা বলছো তখন অবশ্যই দেখেছে, কিন্তু ঈশান, আমি তোমাকে বলছি শোনো, গৌরী চিরকুটটা দেখেছে। আমি এটাও লক্ষ্য করেছি, ও যখন চিরকুটটা খুললো না, ওর মুখের ভাবটা বদলে গেল, কেমন যেন খুশি উপচে পড়ছিল। ঈশান, আমি বলছি যে গৌরী যা করছে না, ওর নিজের ইচ্ছায় মন থেকে করছে না গো। ও বাড়ির সবার কথা ভেবে এসব করতে বাধ্য হচ্ছে। নিজে ইচ্ছেই করছে কি না করছে সেটা জানার জন্যই তো ওর সাথে কথা বলা প্রয়োজন ছোট কাকিমণি। বুঝতেও পারছি না, ওর সাথে কথা বলতে হবে তো। এত রাত হয়ে গেল, কি করছে, আদৌ আসতে পারবে কিনা কিছু বুঝতে পারছি না। আরে একটু অপেক্ষা কর না। আসতে পারবে না মানে? তুই ডেকেছিস যখন, ও নিশ্চয়ই আসবে। একটু অপেক্ষা কর, ও তো আসতেই চাইছে, বললো তো। অপেক্ষা কর, অপেক্ষা কর।
এই শরবতটা খেয়ে নাও মা গো। না ছোট দাদু, আমি শরবত খাবো না। এটা যে তোমায় খেতেই হবে মা। রাতের বেলা ঘরে এসো গৌরী, কথা আছে। সর্বনাশ, সর্বনাশ! এই আওয়াজে যদি শিষ্যরা চলে আসে, আমাকে তো আটকে দেবে। মাগো, মা, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো মা। আশেপাশে তো কেউ নেই বলেই মনে হচ্ছে। আমাকে এই সুযোগেই ডাক্তারবাবুর কাছে যেতে হবে মা। ও মা, তুমি আমার সহায় হও গো, তুমি আমার সহায় হও, যেন কেউ টের না পায় মা। আমি যেন ভালোভাবে ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাই। পৌঁছে যাই আমি মা, দেখো তুমি দেখো। বহুদিন পর প্রণামীর বাক্স এভাবে টাকায় উপচে পড়া দেখছি। অতনু, মনে ফেলো। তা ঠিক কাকাবাবু, কতদিন বাদে না আবার প্রণামীর বাক্স খুলে টাকা গুনতে বসলাম। টাকা গুনতে গুনতে নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে ফেলতে পারবে অতনু। গৌরীমা সবে প্রকাশ্যে এসেছে, তাতেই এই অবস্থা। এরপর আরেকটু জমে গেলে তো সোনা দানা মণিমুক্তর বৃষ্টি হবে। যা যা হারিয়েছে এতদিনে সব আবার ফিরে পাওয়া যাবে গৌরী মায়ের কল্যাণে। গৌরীমাই হচ্ছে এখন আমার সোনার ডিম পাড়া হাঁস, আমার সম্পদ। বলছি, দেখো না যে কেউ কোনো সোনা দানা দিয়েছে কিনা। ছোটদা তো এখনো বসে রয়েছে। আমাকে কোনোভাবে দেখতে পেলে এক্ষুনি মন্দিরে নিয়ে গিয়ে বন্ধ করে দেবে, আরো কড়া পাহারা বসিয়ে দেবে। আর কখনো ওদের লুকিয়ে আমি বেরোতে পারবো না। কি হলো? কিসের আওয়াজ ওখানে? কেউ আছে নাকি? আজ আমাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে মা। আমি যেন কোনোভাবে ধরা না পড়ি মা। তুমি দেখো মা, তুমি দেখো। অতনু, মাধুরী, কেউ নেই বোধহয়। তাহলে মনে হচ্ছে বিড়াল টেরাল হবে, বুঝলে? চলো চলো চল। হ্যাঁ বলো। অনেক রাত হয়ে গেছে, এই বাকি টাকা আমি আমার ঘরে গিয়ে গুনে নিচ্ছি। কেন কাকা বাবু, বলছিলাম যে এখানেই একেবারে টাকাটা গোনা শেষ করে গেলে হতো না? না, তোমরা যে যার ঘরে যাও। দেখলে, তুমি দেখলে একবার কেমন টাকা পয়সাগুলো মুখে আগলে নিয়ে একেবারে চলে গেল। আচ্ছা,
ওনার টাকা পয়সার এত কি দরকার আমাকে বলতে পারো? যথেষ্ট তো বয়স হয়েছে ওনার। এখন টাকা পয়সাগুলো ছেড়ে দিয়ে একটু ভগবানের নাম করতে পারেন না উনি? আরে বাবা, তবে তো শুরু হলো, দাঁড়াও না। এরপর এরকম কত সুযোগ আসবে, কত আগলে রাখবে। চলো, রাত হলো। আমি আসছি ডাক্তারবাবু, তোমার কাছে আসছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।